নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিরামিষ ডিনার বানিয়ে দেখাবো। তো নিরামিষ ডিনারের রেসিপিটি হবে একদম হালকা পাতলা পরোটা আর আলুর দম, সঙ্গে আলুর দম আর অল্প একটু সাথে আমি আমলকির আচার নিয়েছি। এখন প্রথমে দেখুন 2 চামচ তেলের মধ্যে গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা নতুন ছোট আলু, ওগুলো একটু ভেজে তুলে নেব হলুদ লবণ ছাড়াই। আগে একটু ভেজে লাল করে ভেজে তারপরে তুলে নেব আলুগুলো। গরম মশলা দিয়েছি, খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। আলু ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিচ্ছি। একদম লাল করে হলুদ লবণ ছাড়াই ভেজে তুলে নিচ্ছি। এখন এই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হিং দিয়ে তারপর দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, 4টি কাঁচা লঙ্কা, 1টি টমেটো, 1 পিস ছোট আদা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। কাঁচা লঙ্কা দিয়েছি তো তাই কাশ্মীরি লাল লঙ্কা পাউডারটা কালারের জন্য দিলাম, আর কাঁচা লঙ্কা বাটাটা ঝাল হবে। 4 মিনিট এটি মশলাগুলি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর আরো 4 মিনিট খুব ভালো করে সাঁতলে নেব। মশলা তো কষানো হয়ে গেছে, 3-4 মিনিট কষিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি কাঁচা মটরশুঁটি দিয়ে 10 মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়েছে খুব সুন্দর। অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ শাহি গরম মশলা পাউডার। এখন দিয়ে দেব অল্প একটু ধনিয়া পাতা দিয়ে গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে আলুর দম। খুব সুন্দর গ্রেভি হয়েছে, দেখুন। এখন দেখুন আধা বাটি ময়দা নিয়েছি আর অল্প একটু আমি মেথি পাতা নিয়েছি ফ্রেশ। তো এই মেথি পাতাগুলো এটির মধ্যে দিয়ে দেব, ময়দার মধ্যে অল্প কুচি করে কেটে মেথি পাতা দিয়ে দিলাম। এটির মধ্যে আর এখন কিছু দেব না, অল্প একটু গরম জল দিয়ে মেখে নেব। গরম জল দিয়ে মেখে নিচ্ছি ময়দা। হয়ে গেছে। এবার এটি ডো বানিয়ে নেব পরোটার জন্য। একদম হালকা পাতলা পরোটা। এই আলুর দমের সঙ্গে খুবই দারুণ লাগবে খেতে। বেলে নিচ্ছি, দেখুন খুব পাতলা করে। হয়ে গেছে বেলা, দেখুন। আর মেথি পাতা দেয়াতে দুর্দান্ত লাগবে খেতে।
এবার এখন আমি ভেজে নেব। ভাজার জন্য অল্প একটু একদম সাধারণ তেল দিয়ে দিচ্ছি, আর দেব না, এটি একবারই এই তেলের মধ্যেই হয়ে যাবে সবগুলো। খুব নরম হয়েছে দেখুন। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হয়ে গেছে বানানো। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন নতুন বছরে। সবাই কালকে থেকেই নতুন বছর, সবাই সুস্থ থাকবেন, সারা জীবন খুব ভালো থাকবেন। নমস্কার সবাইকে।